দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিশ্ব নবী কি মূর্খ ছিলেন? না, তিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না, ঠিক আছে, কিন্তু তাকে শিখিয়েছেন পৃথিবীর কোনো মানুষ না, সরাসরি আল্লাহ নিজে। আরো জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা নিলে তার কাছে হয়তো নত হওয়া লাগতো। এমন জায়গা থেকে তিনি শিক্ষা নিয়েছেন, সেই জায়গা বাদ দিয়ে পৃথিবীর কারো কাছে তিনি ছোট না। বুইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। যদি লেখাপড়ায় নাই জানবেন, শিক্ষক কিসের? দুনিয়াতে হয়তো শেখেননি, এমন জায়গা থেকে তিনি শিখেছেন। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা মানুষ নিয়েই যাবে, কুল কিনারা পাবে না। নবীজিকে আল্লাহ এত শিক্ষা দিয়েছিলেন, তার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন এই শিক্ষার কারণে। তিনি ভদ্র ছিলেন, মার্জিত ছিলেন। সিরিয়ার বাদশা যখন এসেছিল আল্লাহর নবীকে আবু জাহেলের কথা মতো ঘায়েল করার জন্য, বিশ্ব নবী তাকে দেখার পরে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজে তাকে বসতে দিলেন। পাশে আবু জাহেল বসা, চিন্তা করছে বিদেশি মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এসেছেন। লোকটা যখন নবীকে সাজানো মামলায় শাস্তি দেওয়ার জন্য আসবে, নবীজি দাঁড়াতে চাচ্ছিলেন। আল্লাহর নবীকে বাদশা ডাক দিয়ে বলে, মুহাম্মদ দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। মেহমান দাঁড়িয়ে আছে বিদেশি। পাশে আবু জাহেল চিন্তা করছে আমার মেহমান দাঁড়িয়ে আমি বসে থাকলে বিয়াদবি তো আরো বেশি হয়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছে, মেহমানকে বলছে আপনি বসেন, ও সঙ্গে সঙ্গে বসে পড়েছে। দাঁড়িয়ে আছে আবু জাহেল। আল্লাহ ওই জায়গায় শিক্ষা দিয়েছিলেন, চেয়ার নিয়ে বেশি গরম দেখাবা না। এই যে এখনই তোমার আমি দুনিয়ায় দাঁড় করিয়ে রাখলাম, আল্লাহর নবী তো ভদ্র ছিলেন, এই জন্য মেহমানকে বসতে দিতে চাচ্ছিলেন। পৃথিবীতে যত শিক্ষা, ভদ্রতা, মার্জিত শিক্ষাগুলো আমার নবীর কাছ থেকে এই পৃথিবী পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজকে এখানে যে গুরুত্বপূর্ণ লেখাটা আছে, এটা আগের সমাধান করা দরকার। সিরাতুন নবী, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই দুইটা জেলার মানুষ মিলাদ নিয়ে আনন্দ করে বেশি, মিলাদুন নবী পালন করে, কিন্তু সিরাতুন নবী শুধু একটাই। আমি আশপাশে বহু আলোচনা রেখেছি, কিন্তু সিরাতুন নবী পাইনি, মিলাদুন নবী পেয়েছি। ছোট্ট করে বলছি, মিলাদ নিয়ে যদি শুধু কেউ মাতামাতি করে, আমি কিন্তু মাঝখানে শুধু বলেছি, কি মিডিয়া যারা আছে দেখবেন এই শুধুটা কেটে দেবে, দিয়ে আমার 12টা বাজবে। শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দ করে, তাহলে সে জাহান্নামে যাবে আবু লাহাবের মতো, আবু তালেবের মতো। এই দুইটা আপন চাচা, এরা শুধু মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আনন্দে পেয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে। সুয়াইবিয়া নামক যে দাসী এসেছিল সংবাদ দেওয়ার জন্য, বিশ্ব নবীর কথা শোনার পরে চাচা এত খুশি, বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলে না। এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম। একটু মাথা ঠান্ডা করে ভাবেন তো, আপনার চাইতে আবু লাহাব নবীর মিলাদে, নবীর জন্মে খুশি কম ছিল না বেশি ছিল? অনেক বেশি। নিজের টাকা দিয়ে কিনা কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে, আর আপনি তো জিলাপি না হলে মিলাদ পড়েন না। আমার ভাইরা, উল্টা বোঝানা, ভুল বোঝানা, বাস্তবের সাথে কোরআন হাদিস মিলাবেন। নবীর মহব্বত দেখাতে গিয়ে মিলাদ পড়ে আপনি শেষ করে দিচ্ছেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সিরাত, তার আদর্শের কথা বলতে গেলে আপনার প্রথমে লাগে। এই আবু লাহাব যত খুশি হয়েছিল নবীর মিলাদে, তার চাইতে বেশি রাগান্বিত হয়েছিল নবীর সিরাতে। এই নবী যখন নবুয়ত পাওয়ার পরে সাফা মারওয়া পাহাড়ে উঠলেন, লাল কাপড় উড়িয়ে দিলেন,
লোকজন সবাই যখন এক জায়গায় হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের পাদদেশে আমি যদি বলি একদল সৈন্য আছে তোমাদের আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো? সবাই বলেছে বিশ্বাস করি। যখন ব্যাখ্যা করলেন, সর্বপ্রথম যে লোকটা পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করেছে এটাই ছিল এই চাচা আবু লাহাব। কি বুঝলেন আপনি? মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যে লোকটা এত খুশি, তো সিরাতের কথা বলতে গেছেন, আদর্শের কথা বলতে গেছেন, পাথর খেয়েছেন। এই জন্য আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আল্লাহ নিজে রাগ দিয়েছেন, সায়াসলা নারন যাতা লাহাব, অতি শীঘ্রই তাকে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। সুতরাং আবু লাহাব শুধু মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আনন্দ করেছে, সিরাত নিয়ে, আদর্শ নিয়ে সে খুশি হয়নি, মেনেও নেয়নি, এই জন্য জাহান্নামী। আর যারা শুধু মিলাদ নিয়ে আনন্দে আছেন, তো সিরাত আপনার ভালো লাগে না, আপনি আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। কোরআনের দলিল দিলাম না? আর এক চাচা আবু তালেব এর চাইতে আরো বেশি ভালোবেসেছিল। সারাটা জীবন নবীকে বাড়িতে রেখে রেখে খাওয়াইয়েছে, পরিয়েছে, কোলে নিয়ে, কাঁখে নিয়ে, পিঠে নিয়ে মানুষ করেছে। আমি হাদিসের ভেতরে পড়েছি, হাদিসটা যদিও দুর্বল, শিক্ষার জন্য বলছি। এই লোকটা আল্লাহর নবীকে এমন কোন জায়গা নেই যেখানে নেয়নি। মাথায় নিয়েছে, কোলে নিয়েছে, কাকের উপরে নিয়েছে, কাঁধের উপরে নিয়েছে, পিঠে নিয়েছে, সব জায়গায় রেখেছিল, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে না। এই জন্য কিয়ামতের দিন ওর পায়ের নিচে আল্লাহ জাহান্নামের দুইটা জুতার ফিতা লাগিয়ে দেবে। ওর কারণে ওর মাথার মগজ টকবক করে ফুটবে। কারণটা কি? পায়ের জুতার ফিতা লাগাবে, এই যে আরো তো শরীর আছে, এই জায়গায় জাহান্নামের আগুন লাগাবে না কেন? কারণ এই সমস্ত জায়গাগুলো নবীর শরীরের সাথে স্পর্শ হয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন নবীকে রাখে নাই, এই জন্য ওই জায়গায় আগুন লাগাবে। যে নবীকে যেখানে মাইনাস করবে ওই জায়গায় আপনি জাহান্নামের জন্য উপযুক্ত করে ফেলেছেন। ও পায়ের কাছে কোনোদিন নবীকে রাখে নাই। এত ভালোবাসা দিয়েছিল, মরণের আগে আল্লাহর নবী তার বালিশের কাছে বসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। চাচা আপনার চলে বলা লাগবে না, আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু কালেমার ঘোষণাটা দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য আমি ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। এরপরও লোকটা পড়ে নাই, পড়েছে? বলেন। ও কিন্তু মিলাদ নিয়ে, নবীর জন্ম নিয়ে সারাটা জীবন আনন্দ করেছে, কিন্তু নবীজির আদর্শের কথা, সিরাতের কথা যখন বলতে গেলেন মানে না। তখন দোহাই দিয়েছে, আমার বাপ দাদার লোকজন যারা আছে এরা আমার নামে বদনাম বের করবে। আজ যারা মিলাদ নিয়ে মাতামাতি করে, সিরাতের কথা বলতে যাবেন, ওরা বলবে না সাপ আছে। আবু তালেব যেই কায়দায় বলেছিল, হয়তো ওই স্বরে বলে না, স্বরটা পাল্টিয়ে বলে আমার সাপ আছে। এই কথা বলেন না কেন? নবীর সিরাত মানতে গেলে তোর সাপ কিসের? আমার ভাইরা,